সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর রাতে ঢাকা রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বরে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন রাজশাহীর বাগমারা থানার চিকাবাড়ি গ্রামের মৃত অসীমউদ্দিনের ছেলে জসিমউদ্দিন, জসিমউদ্দিনের স্ত্রী ময়না খাতুন, জসিমউদ্দিনের ছেলে জামাল ও কামাল। এছাড়াও গাড়ি চালক একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আশিকুর রহমানকে উদ্ধার করে সিরাজগঞ্জ মনসুর আলী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি এনামুল হক জানান, হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত 3টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা 4 জনেরই মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। তিনি আরও জানান, নিহতদের মরদেহগুলো সলঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।